বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে ব্রেড আর আলু দিয়ে একটা নাস্তা তৈরি করব। সেইজন্য এখানে কয়েক পিস ব্রেড নিয়ে নিয়েছি। আর এটা আমি গোল করে কেটে নেব। হয়তো কুকি কাটার দিয়ে একটু ছোট হয়ে যায়, এজন্য আমি একটা গ্লাস দিয়ে কাটতেছি। যে গ্লাসটা রেখে এইভাবে এভাবে কেটে মানে বুঝবেন যে এটা একটু সরিয়ে নেবেন, দেখবেন যে বুঝতেছেন যে এটা হয়ে গেছে কাটাটা। এইভাবে করে কেটে নিব। এই যে আরেকটা কেটে দেখাচ্ছি। এই যে একটা ব্রেড নেবেন, নিয়ে এই যে এইভাবে করে আমি সবগুলো মানে করে নিব এরকম গোল গোল। আমি একটা স্টাফিং বানাতে চলে আসলাম। এখানে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি, চুলায় অল্প একটু তেল দিয়েছি 1 চামচ, দিয়ে দিলাম একটা পেঁয়াজ। আমি একটু মশলা দিয়ে করব, কিন্তু আপনারা যদি মশলা দিতে না চান শুধু মানে মরিচ আর পেঁয়াজ দিয়ে ওটা করা যাবে, কিন্তু মশলা দিয়ে করলে এটা টেস্টটা ভালো আসে। খুব ভাজবো না, বাস ভাজা হয়ে গেছে, কয়েক সেকেন্ড ভাজলাম। এখানে সব এক চুটকি আমি নিয়েছি হলুদের গুঁড়া 1 চুটকি, তারপরে জিরার গুঁড়াও অল্প একটুখানি 1 চুটকি হবে, আর ধনিয়ার গুঁড়াও সম পরিমাণ সবগুলো। আর এখানে আছে গরম মশলার গুঁড়া, সেটাও 1 চুটকি দিয়েছি, আর অল্প একটু চিলি ফ্লেক্স নিয়েছি। আর এখানে আমি আলু নিয়েছি, সিদ্ধ করে আলুটা গ্রেট করে নিয়েছি 1 কাপ। ছোট ছোট আলু ছিল আমার বাসায়, আমি সেগুলোকে মানে কাজে লাগিয়ে ফেললাম। সেগুলো সব একসাথে সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি, এই জন্য আপনাকে আমি বলতে পারলাম না যে কয়টা আলু দিয়েছি। ছোটো ছোটো দিয়েছি, এটার কোনো মাপ নেই। 1 কাপ নিয়েছি ভরে ভরে, এটাই মাপ। এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি। বাচ্চারা খেলে কাঁচামরিচটা দিবেন না, বা ঝালটা কম দিবেন। এই জায়গায় স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। অনেকে শুধু ব্রেডটা জেলি দিয়ে বা মাখন দিয়ে খান, একটু এভাবে খেয়ে দেখবেন যে ভালো লাগতেছে, একটু ভিন্ন ধর্মী একটা নাস্তা। স্টাফিংটা আমার রেডি, আমি এটা এখন নামিয়ে নিব। আচ্ছা, এই যে একটা ব্রেডটা নিলাম, যেটা আমি কেটেছি, সেটার মাঝখানে এই যে আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে চামচটা দিয়ে চাপ দিয়ে এইভাবে ছড়িয়ে দিব। এই যে আলুটা ছড়িয়ে দিলাম। এবার আমি দেখেন আরেকটা পিস নিয়ে এটার উপরে দিয়ে দিচ্ছি। এই ধারগুলো তেমন একটা লাগবে না, আর তাজা একটু পাউরুটি নিতে হবে, একটু হাতে একটু পানি লাগিয়ে তারপর একটু করে নেবেন। ডিম দিয়ে যখন ভাজবো সেটা মানে আর এটা কিছু বের হবে না। বাস এইভাবে বানিয়ে নেবেন। এখানে আমি 2টা ডিম ফিটে নিয়েছি, আর এখন এটা এইভাবে একটু চুবিয়ে নিব। বাস হয়ে গেল। এটা আমি তেলে দিয়ে দিলাম ভাজার জন্য। একদম আঁচটা কিন্তু মানে কমে রাখতে হবে, আর তেলটা খুব বেশি গরম যাতে না হয়, হালকা হালকা গরম হইতে হবে, যাতে হাতটা আঙুলটা চুবানো যায় তেলের মধ্যে। এইভাবে বেশি আঁচে দিলে সঙ্গে সঙ্গে পুড়ে যাবে কিন্তু।
আর পাউরুটিটা যদি ফেটে থাকে বা কোনো মানে জোড়াটা না লাগে সমস্যা নাই, কারণ এটা কিন্তু মানে যখন ডিমে চুবাবেন সব ঠিক হয়ে যাবে, তখন আর কোনো সমস্যা মনে হবে না। খুব হেলদি এবং খুব সহজ একটি রেসিপি, এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।